টি-20 ক্রিকেটে কামব্যাক করেই মাইলস্টোন স্পর্শ করলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। রবিবার ভাইজাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচেই 50 উইকেটের মালিক হলেন। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়লেন 25 বছর বয়সী বুমরা। ভাইজাগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে পিটার হ্যান্ডসকমের উইকেট পেতেই 50 উইকেটের মাইলস্টোনে পৌঁছে যান বুমরা। টি-20 ক্রিকেটে মাত্র 41টি ম্যাচ খেলে এই মাইলস্টোন স্পর্শ করলেন জসপ্রীত। বুমরার আগে প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-20 ক্রিকেটে 50 উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন রবিচন্দ্রন অশ্বিন। কুড়ির ক্রিকেটে 99 ম্যাচে 98টি উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। অপরদিকে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-20তে নজির সুরেশ রায়নার। সাম্প্রতিক খারাপ ফর্মের জন্য জাতীয় দলের দরজা বন্ধ তার জন্য, তবে খানিকটা চুপি সারেই কামব্যাকের লড়াই চালাচ্ছেন তিনি। আর কামব্যাকের লড়াই হিসেবে পাখির চোখ করছেন ঘরোয়া ক্রিকেটকে। সেই ঘরোয়া ক্রিকেটেই ব্যাট হাতে নেমে নয়া মাইলস্টোনের অধিকারী হলেন সুরেশ রায়না। সোমবার সৈয়দ মুস্তাক আলী টুর্নামেন্টে পুদুচেরির মুখোমুখি হয় উত্তরপ্রদেশ। সেখানেই উত্তরপ্রদেশের হয়ে মাঠে নেমে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে 8000 রানের মাইল ফলক স্পর্শ করলেন রায়না। প্রথম ভারতীয় হিসেবে এই নজির ছুঁলেন একদা সীমিত ওভারের জাতীয় দলে মিডল অর্ডারের স্তম্ভ। রাজধানীর পালাম বি স্টেডিয়ামে এদিন ব্যাট হাতে নেমে 12 রান করতেই নজির গড়েন উত্তরপ্রদেশের এই ব্যাটসম্যান। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে 8000 রানের মাইল ফলক স্পর্শ করলেন রায়না। সব ধরনের টি-20 মিলিয়ে 300 ম্যাচে এখন রায়নার সংগ্রহ 8001 রান। দ্বিতীয় স্থানে থাকা জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে 178 রানে এগিয়ে তিনি। যদিও আন্তর্জাতিক এবং সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টি-20 সর্বাধিক রানের নজির রয়েছে ক্যারিবিয়ান ক্রিস গেইলের ঝুড়িতে। 9922 রান সংগ্রহ করে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিউই মার্কুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে কায়রন পোলার্ড, শোয়েব মালিক ও ডেভিড ওয়ার্নার। কেবলমাত্র 8000 রানের নজির স্পর্শ করাই নয়, মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এদিন 300টি টি-20 ম্যাচে প্রতিনিধিত্ব করলেন রায়না। যদিও এই রেকর্ড ক্লাবে নাম লেখানোর থেকে মাত্র 1 ম্যাচ দূরেই রয়েছেন জাতীয় দলে কোহলির ডেপুটি হিটম্যান রোহিত শর্মা। কয়েকদিন আগেই রোহিত শর্মার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে 300টি 6 হাঁকানোর নজির গড়েন রায়না। অনেক হয়েছে, ধোনি এবার অবসর নিক, দাবি নেটিজেনদের। রবিবার বিশাখাপত্তনমে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে জয় ছিনিয়ে এনেছে অস্ট্রেলিয়া। ডক্টর ওয়াই.এস রাজাশেখরা রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে 3 উইকেটে জিতেই 2 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানি। আগামী বুধবার বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের জিততেই হবে, না হলে সিরিজ হাতছাড়া হবে ভারতের। বিশাখাপত্তনমে ফের একবার মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিত হলেন মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কাটাছেঁড়া শুরু করে দিয়েছে। এই ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র 126 রান তুলতেই সমর্থ হয় ভারত। মাত্র 5 রানে ফিরে যান ওপেনার রোহিত শর্মা, কিন্তু লোকেশ রাহুল অর্ধশত রান করেন। বিরাটের ব্যাট থেকে আসে 24 রান। অজি বোলারদের আটো-সাটো বোলিংয়ের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে দাঁড়াতে পারেনি। ধোনি এদিন 5 নম্বরে ব্যাট করতে আসেন, তখন ভারত 12 ওভার খেলে 4 উইকেট হারিয়ে ফেলেছে। স্কোরবোর্ডে 92 রান। এই অবস্থায় ধোনির থেকে যেরকম মার কাটারি ব্যাটিংয়ে প্রত্যাশিত ছিল তিনি সেটা করতে পারেননি। শেষ অবধি ক্রিজে থেকেও স্কোরবোর্ডে বড় রান তুলতে পারেননি। 37 বলে খেলে 29 রান করেন মাহি। একটি মাত্র 6 আসে তার ব্যাট থেকে। এমনকি রান বাড়ানোর তাগিদে যুবেন্দ্র চাহালকেও স্ট্রাইক দেননি তিনি। ডেথ ওভারে নিজে স্ট্রাইক নেন, কিন্তু ব্যর্থ হন। আর এরপরেই ধোনির অবসরের দাবিতে সরব হয়েছে সোশ্যাল মিডিয়া। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।